রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে সরকার বাধ্য করেছে। হ্যাঁ, সরকার বাধ্য করতেই পারে, যেহেতু সরকার ক্ষমতা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তো সরকারের দায়িত্ব। এখন যদি শেখ হাসিনা ডিসেম্বরে চলে আসলে আর রাষ্ট্রপতি ক্ষমতা আছে, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভাবতেই পারে যে শেখ হাসিনা মনে আবার ক্ষমতা চলে আসবে। কিংবা রাষ্ট্রপতি যদি, যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের সর্বোচ্চ ক্ষমতা রাখেন, রাষ্ট্রপতি যদি বলে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আছেন, তখন দেশে একটা বিশৃঙ্খলা, একটা দাঙ্গা, যেহেতু প্রতিবেশী ভারত আমাদের ভয়ঙ্কর শত্রু, একটা বিশৃঙ্খলা হইতে পারে। অন্তত বর্তমান সরকার, ধরেন যদি এটা তো সরকারের কথা না, এটা আমার কথা, আমি ধারণা করে নিয়েছি এই সরকারই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছে। বাধ্য করবে না কেন? কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য জবাবদিহি করতে হবে বর্তমান সরকারকে। বর্তমান সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না রাখতে পারে, মানুষ এই সরকারকে গালি দেবে এবং সরকারকে আরও আঙুল দিয়ে বলবে যে তুমি কেন চুপ করে রেখেছো। তখন এই সরকার এই প্রত্যুত্তরের কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা সরকারের দায়িত্ব। আর আমরা দেখছি ইতিমধ্যে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে সুপারিশ করা হয়েছে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি হয় বাংলাদেশের, তাহলে বিএনপি নিরাপদে থাকবে, সেফ জোনে থাকবে। মানে প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এবং কাছের মানুষ। সেখানে বর্তমান সরকারকে সার্বত্রিক সহযোগিতা করা ছাড়া অন্য কোনো দুষ্ট চিন্তা কিন্তু মির্জা ফখরুলের মাঝে থাকার কোনো সম্ভাবনা নাই। কাজে এই দেশের মানুষ যখন বর্তমান প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে, তাহলে কিন্তু সংবিধান অনুসারে এই সরকার কিন্তু জনগণের জান মালের নিরাপত্তা নেওয়ার দায়িত্ব এই সরকার নিয়েছে। যদি সরকার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, এই দেশের মানুষ কিন্তু শেখ হাসিনাকে যেমন ক্ষমা করে নাই, যে দায়িত্ব পালন করবে না তাকেও ক্ষমা করবে না। কাজেই আপনি আমাকে বিরাট দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব তো আমাকে যথাযথ পালন করতে হবে, তবেই না আপনার ভালোবাসা পাবো। আর যদি যথাযথ পালন না করতে পারি, সে আপনিই কিন্তু আবার আমার সাথে সবচেয়ে খারাপ ব্যাপারটা করবেন। কাজেই যেহেতু অতীত ইতিহাস থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন বাংলাদেশে কী হয়েছে, প্রধানমন্ত্রী অবশ্যই এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করছেন। না করলে উনি বাংলাদেশের যে প্রিভিয়াস স্টোরি উনি তো দেখছেন। এই জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আগামী রাষ্ট্রপতি কেমন চাচ্ছে? আগামী রাষ্ট্রপতি আসলে আমাদের চাওয়া পাওয়ার মাঝে কোনো আসলে এটা কোনো ম্যাটার না। কারণ আমাদের চাওয়া পাওয়ার সাথে এই বিএনপির সিদ্ধান্তকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা চাই আলটিমেটলি একজন সজ্জন পরিচ্ছন্ন ভালো মানুষ। কিন্তু আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ব্যক্তিগতভাবেও আমিও চিনি এবং জানি। হি ইজ এ ভেরি নাইস ম্যান এবং পোলাইট, অনেস্টি, সব ধরনের গুণান্বিত একজন ব্যক্তি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। ওনার জীবনোদ্দশায় উনি কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত না। তাহলে বাংলাদেশ এমন একজন দুর্নীতিমুক্ত এবং লালসা মুক্ত একজন মানুষকে রাষ্ট্রপতি হিসেবে পাবে, এটা তো বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য। কাজেই বিএনপি অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। আর ভালো সিদ্ধান্ত তো বিএনপিকে নিতেই হবে। কারণ এই মুহূর্তে এসে বিএনপি যদি তার সর্বোচ্চ সেরাটা জনগণকে না দেখায়, তাহলে আর কবে দেখাবে? এখনই তো বিএনপির খেলার সময়। কাজেই বিএনপি অবশ্যই জেনে শুনে একদম চমৎকার বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগের জন্য সুপারিশ করেছেন, যেটা দেশবাসী তাকে সাধুবাদ জানাবে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে তার যে উত্তরবঙ্গে আপনার তার ব্যাপক নিরঙ্কুশ জনপ্রিয়তা, একজন সজ্জন পরিচ্ছন্ন ভালো মানুষ, নিরহংকার মানুষ। আমি ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে মিশেছি এবং ওনাকে দেখেছি। ওনার মতো একজন সজ্জন পরিচ্ছন্ন মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে। দেশের মানুষ ভালো থাকতে চায়, এক কথা দেশের মানুষ ভালো থাকতে চায়। ভালো থাকার জন্য কিন্তু এই সরকারকে ম্যান্ডেট দিচ্ছে। এই সরকার কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে এই দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে। কারণ ম্যান্ডেট কিন্তু সরকারের হাতে, তো সরকারের এটা দায়িত্ব। এবং দেখেন এই সরকার কিন্তু মুখে মুখে চলছে না, এই সরকার চলছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ সংবিধান অনুসারে। তো সরকার তো জনগণের জানমালের দায়িত্ব নিয়েছে, তো সরকারের তো অবশ্যই দায়িত্ব আমাকে আপনাকে সবাইকে ভালো রাখা। ভালো রাখতে না পারলেই তো সরকার অপরাধী হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমাদেরকে ভালো রাখা সরকারের নৈতিক দায়িত্ব। আর আমাদেরকে ভালো রাখলে আমরা সরকারকে প্রশংসা করব, ধন্যবাদ দিব।